ওহো ভাই কে বানাইছে এটা? সো অসম। আহা, এই দেখেন একদম ছুটে আসছে এবং ভিতরটা ভেরি জুসি। এই যে দেখেন এই সিম্বলগুলো মানে চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। সো পারফেক্ট। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। রোজার রেসিপি আমরা করতেছি, ইফতারের রেসিপি আসলে। সো ইফতারের রেসিপির ভিতরে আজকের আইটেম হচ্ছে তান্দুরি চিকেন। পরোটা দিয়ে তান্দুরি চিকেন ইফতারের সময় আমার খাওয়ার আরেকটা বেশ ডেলিশিয়াস এবং পছন্দের আইটেম। মানে এইগুলো হয় কি, আমার ইফতারের দুইটা ফেজ থাকে। প্রথম ফেজটাতে আমি ওই যে ছোলা পেঁয়াজু এগুলা বুটটুট এগুলা যেগুলো আছে বেগুনি এগুলা খাই। আর সেকেন্ড ফেজ মানে নামাজের পরে হয়তো 10-15 মিনিটের একটা ব্রেক দিয়ে তারপরে আমি আরেকটা খাবার খাই। এটা কোনোদিন তেহারি হয়, কোনোদিন তান্দুরি চিকেন এই টাইপের হয়। হেভি মিল আর কি, একটু হেভি মিল, কারণ আমি ডিনার করি না তো একবারে হয়তো সেহরির সময় হেভি খাওয়া হয়, অথবা অনেক সময় আমি সেহরিও খাই না। ওই দেখা যায় যে রাতে যে খাইছি পরের দিন আবার ইফতারের সময় খাই, ইন বিটুইন শুধু লিকুইড খাওয়া হয়। সো আজকের আইটেমটা হবে হচ্ছে তান্দুরি চিকেন। চিকেন ড্রামস্টিক দিয়ে আমরা করব তান্দুরি চিকেন। সো আমি একটু দেখাই প্রথমে। এই হচ্ছে আমার চিকেনগুলা। তো এই চিকেনগুলোকে আমরা একটু হালকা চিড়ে নিব, চিড়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেট করতে দিব। সো চলেন আমরা চিড়ে নেওয়ার প্রসেসটা স্টার্ট করি। একটু এরকম থাকলো যাতে মশলা ঢুকে, সেই কারণে। জি, আমরা এই যে চিকেনটা চিড়ে নিচ্ছি মামা। চিকেন লাইক করো না? ওকে, তাহলে তুমি খাবা না? ওকে, সো চিকেন আমাদের কাটা শেষ। এখন আমরা এখানে কি করব মামি? আমরা পুরা মশলাটাকে মেরিনেট করব আমরা এটার ভিতরে। বাবা একটা স্পুন বের করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি সব কাজ করি। হ্যাঁ, টক দই দিব আমরা প্রথমে। এই একটা জিনিস শিখছো তাই না? It smells like poop. এটা ভাইয়া বলে আমাকে। টক দইয়ের পরে আমরা কি দিব? আমরা দিব অনিয়ন পেস্ট। অনিয়ন পেস্ট। আমিও তো দিই। পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা। ওকে। পেঁয়াজ বাটাও খাই না। জিঞ্জার গার্লিক পেস্ট। হ্যাঁ। ওকে। দেখো এটা হার্টস। দেখো। দেখছি মা। হ্যাঁ, হার্টস। আবার এইগুলা মশলার মিক্সডও বাজারে কিনতে পাওয়া যায়। সো কেউ যদি ডাইরেক্ট শুধু মিক্সড কিনে কাজ করতে চান তাহলে তো কাজ সহজ হয়ে গেল। বাট স্টিল তারপরেও কিন্তু আপনার টক দই এগুলা বন্দোবস্ত করতে হবে। এই হচ্ছে হলুদ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া। আচ্ছা, এটা হচ্ছে আমার গরম মশলা। আমি একটু পাপরিকা দিয়ে দিব, সো দ্যাট এটা যখন তান্দুরি ইয়েটা হবে তখন ওই কালারটা একটু রেডিশ টাইপের কালার আসবে। পাপরিকা। এখন তান্দুরি চিকেনের ওয়ান অফ দ্য ভেরি ইন্টারেস্টিং আইটেম হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। আমরা একটু হোয়াইট ভিনেগার দিব 1 কাপ মতো। আর এইটা হচ্ছে লেবুর রস। লেবুর রস যেহেতু রেডিমেড কিনতেই পাওয়া যায়, এই কারণে আর কি কষ্ট করে আর লেবু চিপা লাগলো না। এই যে What are you doing? You mix it? Yeah, mix it. Slowly mix it. ফেলো না। এখন আমি করে দিচ্ছি। না, ওটা বন্ধ আছে। এবার মশলাটাকে আমরা মিক্স করে ফেলি। সো এই হচ্ছে আমাদের চিকেনগুলা। প্রথম যেটা করব, চিকেনের উপরে একটু
সরিষার তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমিও একটু দিদি। নাও দিয়ে দাও। সো আমরা এখন এটাকে মাখায় ফেলি। দিদি দাঁড়াও। wait a minute এটা বেসিক্যালি মেরিনেশন ফর 2 to 3 আওয়ার্স, অনেক সময় আমি ওভারনাইটও করি। সো এইটা মেরিনেশনে দিয়ে দিলাম। এটা 2 to 3 আওয়ার্স মেরিনেট হোক। আর হচ্ছে ওভারনাইট কেউ করতে চাইলেও সমস্যা নাই, আমি মাঝে মাঝে ওভারনাইটও করি যদি সময় থাকে এনাফ, মানে ব্যস্ততা না থাকলে আগের দিন ওভারনাইট করে রেখে দিলে আরও বেটার হয়, ভিতরটা অনেক জুসি হয়। সো এটা আমরা ফ্রিজে রেখে দিব। ইফতারের আগে আমরা এটার ভাজা শুরু করব। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান থিং, সেটা হচ্ছে অনেক আগে আমি একটা ভ্লগ বানাইছিলাম, যেই ভ্লগে বলছিলাম যে আমার একটা সময় সিভিয়ার আইবিএস ছিল। সিভিয়ার মানে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কোন সিভিয়ার লেভেলের আইবিএস। যে আমার যখন লোয়ার অ্যাবডোমিনে ব্যথা ধরতো তখন আমার সারা গায়ে লোমটম দাঁড়ায় যেত, এরকম হরিবল টাইপের আইবিএস ছিল। তো সেইটা আমি একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে 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 আমি ওইটাকে রিকভার করছি। যে এখন যে আপনারা দেখেন আমি মোটামুটি মানে অলমোস্ট লোহা খাইলেও সেটা হজম করে ফেলতে পারি। সো আই ডোন্ট নো এটা কিভাবে হয়, বাট আমার মনে হয় যে আমি ওই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা ওইটা কিন্তু এখনও আমি কন্টিনিউ করি। মানে এভরিডে ঘুম থেকে ওঠার পরে আমি খালি পেটে এই জিনিসটা খাই। সো আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন যে আমি আসলে কি ট্রিটমেন্টটা করছি এবং কি খাইছি। আমি আপনাদেরকে সেটা বলি। এইটা আপনার ব্র্যান্ডের নাম দেখার দরকার নেই, আমি আপনাদেরকে এইখানে একটা সিড মিক্স আছে, যেই মিক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মিক্সটা, দেখতে এইরকম। এই মিক্সগুলোর ভিতরে যেটা আছে সেটা উপাদানগুলো আপনাদেরকে বলি, সো দ্যাট আপনারা চাইলে বাসায় এটা বানায় নিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে চিয়া সিড, তোকমা দানা, ইসুপগুলের ভুসি, তুলসীর দানা মানে তুলসীর বীজ, শাহি দানা, গোটা ইসুপগুলের ভুসি, কাতিল গোটা, তাল মাখনা, সাদা তিল, এই সব কিছু দিয়ে হচ্ছে এই মিক্সটা করা। এবং এই মিক্সটা আপনারা কিভাবে খাবেন সেটাও আমি শিখাই দিই। সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে এসে 1 থেকে 1.5 চামচ এইটা 1 গ্লাস পানির মধ্যে দিয়ে ভিজায় রেখে দিবেন। দিয়ে আপনি বাথরুমে যাবেন, ফ্রেশ ট্রেশ হয়ে আসবেন, 5-7 মিনিটের ভিতরে এটা ভিজে যাবে এবং এসে ওইটা খালি পেটে খেয়ে ফেলবেন হাফ অ্যান আওয়ার আগে, খাবারের হাফ অ্যান আওয়ার আগে, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে। আপনি যদি এটা খাওয়ার পরে 1.5-2 ঘন্টা পরেও নাস্তা খান, কোনো প্রবলেম নাই। যারা প্রাইমারি স্টেজে আছেন তারা যেটা করবেন, সকালেও খাবারের আগে এটা খাবেন, ডিনারের আগেও একবার খাবেন, সো দ্যাট ইট উইল ওয়ার্ক গুড। আর আমার এখন স্টমাক সেটেল হয়ে গেছে, আমি এখন শুধুমাত্র সকালবেলাই খাই, আর রাতের বেলা আমার আর খাওয়ার প্রয়োজন হয় না। সো দ্যাটস ইট। এটা অনেকেই জানতে চাইছিলেন, সেই জিনিসটা আপনাদেরকে জানাই দিলাম। সো আমাদের মাংসটা আমি ফ্রিজে দিয়ে দিই, এটা মেরিনেশন হোক। 2 ঘন্টা পরে যখন চুলায় চড়াবো তখন আপনাদেরকে আরো দেখাবো। ওকে, মোটামুটি মেরিনেশনের আমার 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টাই বলবো ইনফ্যাক্ট, কারণ ইন দ্য মিন টাইম আমি যেটা করছি ইফতার করে ফেলছি। মানে ইফতার তো আমাদের 2টা রাউন্ড হয়। প্রথম রাউন্ড হচ্ছে পেঁয়াজু বেগুনি ছোলা, সেই রাউন্ডের পরে আমি আসলাম যে তান্দুরি চিকেনটা করতে, কারণ যাতে গরম গরম খাইতে পারি। আগে যদি করে ফেলতাম তাহলে এটা ঠান্ডা হয়ে যেত। সো তান্দুরি চিকেনটা করার জন্য আমি প্রথমে যেটা করব যে একটু রায়তা বানায় ফেলি আমরা। হ্যাঁ, সো রায়তা বানানোর জন্য আমি গ্রাইন্ডার নিচ্ছি। আমি গ্রাইন্ডারে যেটা করব, একটু জিরা গ্রাইন্ড করে নিব, এবার এটার ভিতরে দিব হচ্ছে টক দই। দইয়ের পানি দিই, তাইলে রায়তাটার লিকুইড হবে, নাইলে অনেক ঠিক হয়ে যাবে। তো সল্ট দিব। আমার কাছে মিন্ট নাই, থাকলে আমি মিন্ট দিতাম। জিরাটা একটু বেশি হয়েছে, জিরাটা আর একটু কমাই দিতে পারেন। রায়তা ইজ ডান। সো চলেন
এখন আমরা চিকেন মেকিংয়ে চলে যাই। তাওয়াটা গরম হয়ে গেছে। সো তান্দুরি চিকেন, ইয়েস, হোমমেড তান্দুরি চিকেন। আমি একটু যেটা করি, সরিষার তেল দিই। মেরিনেশনের পার্টটা আপনাদেরকে দেখাই একটু। এই যে চিকেন। সো চলেন একটা একটা করে ছাড়ি। আমরা একটু গ্রেভিটাও দিতে পারি, কিন্তু যে মেরিনেশনের যে ঝোলটা হয়েছে, এই ঝোলটা একটু নাড়াচাড়া করে দিবেন সো দ্যাট নিচে আটকে না যায়। এখানকার ব্রয়লার চিকেন আমি আগে একদিন বলছি প্রচুর পানি ছাড়াই। সো এইটার দেখে মনে হচ্ছে এটাও আবার পানি ছাড়বে একটু। এটা হতে থাক, এদিক সেদিক নাড়াচাড়া করি, করে একটা কালার আসলে আমি আবার আপনাদেরকে দেখাই যে জিনিসটা কেমন হচ্ছে। এই যে দেখেন, এই সিম্বলগুলো মানে চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। তো চেক করি, ইয়েস, ইটস ডান, হয়ে গেছে। আর আমরা 1 মিনিটের মতো কুক করব। আদারওয়াইজ এখানে বোঝার বিষয়টা হচ্ছে, আমরা যদি এটাকে ওভার কুক করে ফেলি তাহলে মিটের ভিতরে যে জুসিনেসটা থাকে সেই জুসিনেসটা ড্রাই হয়ে যাবে। সো আমরা ওভার কুক করব না। এই যে একদম কাঁটা চামচটা একদম ঢুকে যাচ্ছে, তার মানে ইটস অলমোস্ট ডান। তো আজকের এই রেসিপিটা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাদের তান্দুরি চিকেন মশলা যদি অ্যাভেলেবল না থাকে, রেডি মশলা, তাইলেও আমরা আসলে তান্দুরি চিকেন কিভাবে করতে পারি সেটার টেকনিকটা আমরা দেখে নিলাম আজকে। কেউ যদি ওভার বার্ন খেতে পছন্দ না করেন তাইলে এই মুহূর্তেই উঠায় ফেলতে পারেন। আবার যারা একটু বেশি ভাজা ভাজা টাইপের খেতে পছন্দ করেন তারা আরেকটু কুক করার সময় দিতে পারেন এটাকে। এটা আসলে পুরোপুরি হয়ে গেছে। এটা ছোট পিস ছিল তো এটাকে উঠায় ফেলি আমি, নাহলে ওভার কুক হয়ে যাবে জিনিসটা। মিট ছুটে যাচ্ছে। অন্যগুলো আমি করে ফেলি, যেহেতু বাসার সবাই খাবে, সো অন্যগুলো আমি করে ফেলি, তারপরে একটা টেস্ট করতে করতে আপনাদের সাথে কথা বলবো। এই হচ্ছে তান্দুরি চিকেন। এখন চিকেনটা কয়েকটা ব্যাচে কিন্তু করছি, আমি 3টা ব্যাচে করছি। সো আমি র্যান্ডমলি এখান থেকে একটা পিক করলাম, প্রথম ব্যাচের না অন্য ব্যাচে। তো আমি এটা সেকেন্ড টেক দিচ্ছি কারণ প্রথমটা আমার অডিও রেকর্ড হয়নি। সো আমি একটু পরোটা খাইছিলাম, আবার একটু পরোটা নিয়ে আসি। আর এই হচ্ছে হোমমেড রায়তা। আমি আপনাদেরকে মিটটা একটু দেখাই, মিটটা কেমন হয়েছে। এই যে মিট টেক্সচার একটু ভাঙি, আহা, এই দেখেন একদম ছুটে আসছে এবং ভিতরটা ভেরি জুসি। মিট জুসি হওয়ার ফর্মুলাটা হচ্ছে, এটা আমি শিখছি, সেই ফর্মুলাটা হচ্ছে মিটটা যত আপনি ঢেকে রান্না করবেন অত বেশি মাংসের ভিতরের ময়েশ্চারটা থাকবে। আর যদি আপনি ঢাকনা খুলে রান্না করেন তাহলে ওই ময়েশ্চারটা টেনে যাবে। সো চলেন প্রথমে নর্মাল একটু টেস্ট করি। ইয়োগার্ট
লাইম জুস, ভিনেগার, এই তিনটার কম্বিনেশন ইজ সো পারফেক্ট। স্পাইসগুলো একদম প্রপারলি জিভে আইসে পড়তেছে। অনলি মিসিং থিং হচ্ছে একটু, ভেরি লিটল, সেটা হচ্ছে পাঞ্চ অফ সল্ট আর একটু দেওয়া যাইতে পারতো। না দিলেও আমার খুব যে প্রবলেম হচ্ছে বিষয়টা তা না। সো চাইলে এটার মধ্যে আর একটু সল্ট দেওয়া যেতে পারতো। চলেন এবার পরোটা দিয়ে একটু টেস্ট করি। রায়তাতে ডিপ করব। রায়তাটা একেবারে হোমমেড রায়তা, মানে মাল মশলা বেশি আছে, পানি দিয়ে এটারে লিকুইড করে ফেলা যায়, কিন্তু করে ফেললে এই কনসিস্টেন্সিটা ব্রেক করবে। তো আমি আর একটু মিট, পরোটা, সাথে করে অল্প একটু মশলা নেই, সাথে হচ্ছে রায়তাটাকে অ্যাড করি। ও সো পারফেক্ট। সবাই আমার মতো রান্না শিখে নেন। সুবিধা হচ্ছে যখন মন যা চাইবে তাই রান্না করে খাই ফেলতে পারবেন। দোকানে কিনতেও যাইতে হবে না, অন্য কাউকে বলতেও হবে না আমার এটা রান্না করে দাও, ওইটা রান্না করে দাও। একদম নিজে নিজে সব কিছু করে ফেলবেন, যখন যেটা খাইতে ইচ্ছা হয়। আমি কিন্তু তাই করে ফেলি, যখন যেটা আমার খাইতে ইচ্ছা হয়। সো এই মোটামুটি ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট। ও আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি অনেক খোঁজ খবর নিয়ে নিউ ইয়র্কে একটা সেহরি ফেস্ট পাইছি। যেই সেহরি ফেস্টটা আমি আপনাদেরকে কাভার করে দেখাবো। সেখানে প্রচুর হালাল ফুড ভেন্ডার থাকবে, ঈদের জামা কাপড়ও থাকবে, সব কিছু থাকবে। সেইটা দেখার জন্য আপনারা রেডি হন। হোপফুলি এই মাসের লাস্টের দিকে এই ভিডিওটা রিলিজ করবো। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।